যুবক থেকে পর্যন্ত উলমায়ে কেরাম, বিভিন্ন সুদীজন, বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ বলছেন, সবাই তো শুনছি। এখন শুনছি আর ঘরে চলে যাব, এই জন্য শুনছি না। 15 তারিখে আমরা জায়গা মতন যাবো। কোথায় যাবো? যাবো কিছু আদায় করে আসবো, এমনি মসজিদে চলে আসবো। সে আদায় করতে হলে সরকারকে যদি কি ওনার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে 15 তারিখ আগে আগে আমাদের পুলিশদের গাড়ি নিয়ে এদেশে সংখ্যালঘু যদি বলে না দেয়, তাহলে সরকার থেকে এবার কেন নিতে হয়, এটা আমরা মুসলমানরা চেষ্টা করবো, দেখবো, বুঝবো। উনি কোথায় যাবে তা জানি না। হাসিনার মতো খুনি সরকার এতে ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের জাতীয় সরকার না, সামান্য কিছু সময় ধরে সরকার, তার সামনে মশলাটা আসছে, তার ভালো হবে, তার নাম থাকবে, চিরস্মরণ থাকবে। তা যদি সে বেরো না যায়, তার নামটা কি? তার নাম কি? ইউনুস কার নাম? হিন্দুদের মধ্যে বড় বড় ইউনুস কার নাম? তাকে বলি না, সে আল্লাহ রাসূলের ইজ্জতের হেফাজত করতে হবে, নামটা কেটে দেয় কথা। এনার পাশে রাখার উচিত হয় না তার জন্য। এদের বলবো আমাদের মুরব্বীরা আগামীকাল দুই পরামর্শ আছে, কালকে ভাগের মিটিং আছে, এরপরে সম্মিলিত পরিষদের মিটিং আছে। এই মিটিং থেকেই আমরা পরামর্শ করবো। আমাকে নোয়াখালীতে বলছে, লক্ষ্মীপুর থেকে, চাঁদপুর থেকে আমাদেরকে ডাক দিয়েন না। আপনারা ডাক দেন, ওয়াজ করে সেটা চলে আসি। আমি এই জায়গায় যাবো না। এই মাসে এরকম যদি ডাক দেন, আমরা ঢাকা থাকবো, যতদিন লাগে ততদিন থাকবো। দাবিটা আদায় করে নোয়াখালী বাড়িতে ফিরে আসবো। সরকারের কেউ করতে পারি, সবাই নিয়ে করতে পারি। আগামীকাল বাঘের নিচে পরামর্শ হয়, যদি থাকতে হয় তো থাকবো, আর না হয় ঢাকাকে অচল করতে বলতে আসেন আপনারা। সরকার যদি সুদা করতে না শুনে, শুনাইতে আমরা জানি তো। আমরা হাজিরা সরকার শুনাইতে মানুষের অন্যায় ভাবে যে জীবনের ভিতর গ্রহণ করতে, হত্যা করত, সে করতে আছে। আমরা নবীর মহান করতে টাকা খরচ করতে পারবো না। টাকা চতুর্ভাগ বন্ধ করে দেওয়া হবে। সুদার মতো দিদি না হয়, তাহলে চোখ বন্ধ করে দিলে টাকা থেকে বের করতে দেওয়া হবে না, টাকা থেকে ঢুকতেও দেওয়া হবে না। যেই পর্যন্ত ইউনুস এ দাবি পূরণ না করবে, রাজি আছেন আপনারা? আমি আল্লাহ মুখে বললাম না। এখন সেখানে যাবো। আমাদের মুরব্বী আব্দুল্লাহ মাসাদ, তিনি নারায়ণগঞ্জের মহাপুরুষ এই বাংলাদেশের, উনি যেভাবে নির্দেশ দেয়, হাজার থেকে হাজার যাবো, যানবাহনে যাবো, হাজার যদি যেতে হয় হাইটাই যাবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কিভাবে যাবো? শাপলা চত্বরে যাওয়ার সময় আমরা যখন গিয়েছিলাম, হেঁটে হেঁটে বৃষ্টি দিয়ে ভিজে তারপরে হেঁটে গিয়েছিলাম। এতগুলি মানুষের গাড়ি দেওয়া সম্ভব হয় না। আমরা 15 তারিখে কি নিজেদের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যেতে আমরা রাজি আছি যে আপনাদের জন্য এত গাড়ির ব্যবস্থা লাগবে। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নবীর প্রেমে প্রত্যেকে সময় মতো সকাল থেকে রওনা দিব, পারবো তো ইনশাআল্লাহ।